আজকে দুপুরে আমি করব পরোটা, তার জন্য আমি ভালো করে আটাটাকে ময়াম দিয়ে দিচ্ছি, তারপরে একটু একটু জল দিয়ে আটাটাকে ভালো মতো করে মেখে নিব। আর আমার জানো তো সবই ভালো লাগে, আমার আটা মাখতে একেবারে বিরক্ত লাগে, জানি না কেন আমার একটুও ভালো লাগে না আটা মাখতে। দুপুরবেলা আমি কেন আটা মাখছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা অনেকদিন হলো আমার গ্যালারিতে পড়ে আছে, পোস্ট করব করে আর করাই হচ্ছে না, তো আজকে ভাবলাম পোস্ট করেই দিই। আমার এখানে আটা মাখা হয়ে গেছে, আমি এখন পরোটাগুলো এক এক করে বেলে রাখবো, পরে একটা একটা করে একবারে ভেজে নিব, কারণ আমি একাই বেলে ভাজতে পারি না তার জন্য। তারপরে আমার এখানে পরোটাগুলো ভাজা কমপ্লিট। আর দুপুরবেলা পরোটা ভাজার কারণ হচ্ছে একটাই, যে আমার মা আমাদের বাড়িতে আসলে ভাত টাত কিছু খায় না, রুটি পরোটাই খাই, তো সে কারণে আমি করেছি। মা আমাকে আগেই বারণ করেছিল যে আমার জন্য কিছু রান্না করবি না, কিন্তু আমি জোর করে করেছি আর মাকে কিছু জানাইনি। আর আমাদের জন্য রান্না করেছিলাম ভাত, আলু করলা ভাজা, বাটা মাছের শসা বাটা, আর দিদা দিয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্য পাতলা করে একটা ঝোল আলু পটল দিয়ে হয়তো। আমার মা আমাকে আগেই ফোন করে বলেছিল যে ছোট মাছ নিয়ে আসবে, তার জন্য আমি এখানে আলু পটল ডাঁটা এসব কেটে রেখেছি, ওই ছোট মাছটা করবো তাই। আর এখানে একটু আটা বেঁচে গেছে, এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর প্রচুর যেহেতু গরম, তার জন্য আমার মুখে কুটি কুটি কয়েকটা ব্রণ বেরিয়েছে। আর এইদিকে আমি এখানে সবজিগুলো ভেজে রাখছি, যে মাছ যখন আসবে এসে মাছগুলো আমাকে কেটে ধুয়ে বেছে দিবে, তারপরে আমি তাড়াতাড়ি করে রান্না করে নেবো। মায়ের আসতে অনেকটা দেরি হয়ে গেছিল, কারণ আমাদের বাড়িতে গোপোষণা আছে, আর মা যেহেতু একাই সব কাজবাজ করে, তার জন্য আরো বেশি করে দেরি হয়ে গেছে। মা এসে সঙ্গে সঙ্গে এখানে মাছ বাছতে বসে গেছে, কারণ আমি তো মাছ বাছতে কাটতে কিছুই পারি না, আর আমি মাছ চিনতেও পারি না কোনটা কি মাছ। তো এখানে 4টা না 5টা আমি করেছি, কারণ আমার শাশুড়ি মায়ের জন্য শুধু, আর বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আমাদের জন্য করিনি, কারণ আমি আগেই আমাদের সব রান্না করে রেখেছিলাম, ফালতু করে নিয়ে যদি আবার পরে নষ্ট হয়, ওই জন্য আর করি। মায়ের জন্য তরকারি কিছুই করিনি, আমি মিষ্টি দই দিয়ে মাকে পরোটা দিয়ে দিয়েছি, ওটা দিয়ে আমার মা খেতে ভালোবাসে। আর এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার মা আমার শাশুড়ি মাকে দেখতে এসেছিল।